হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। তো আজকে আমি রান্না করতে বসেছি। গ্রাম্য পদ্ধতিতে খুব নর্মালি যে রান্না হয় সেই রান্নাটাই আজকে করব। জানি না কেমন হবে, তো দেখো শেষ পর্যন্ত। সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে আমি এই যে মুরগি মাংস রান্না করব সেটা সম্পূর্ণ দেখবেন, এই অনুরোধ করছি। মোটামুটি শেষ পর্যন্ত সবাই দেখবেন, ঠিক আছে। তো কীভাবে কী রান্নাটা কীভাবে করি সেটা দেখো। কোনোদিন করিনি, আজকে রান্না করতে বসেছি, তো জানিনি কেমন হবে। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো পেঁয়াজ কুচি প্রায় লাল হয়ে এসেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজার পর যে আদা রসুন যে পেস্ট করে রাখা হয়েছে সেগুলো দেবো, ঠিক আছে। দেখো যে এখানে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। এখানে যে ধনে পাতা কাটা আছে, এখানে আদা রসুন পেস্ট করা আছে, দেখো যে তেজপাতা আছে, এখানে হলুদ, যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো আছে। একবারে নর্মালি রান্নাটা হবে। আর এখানে এই যে মাংসটা জলে দেওয়া আছে, এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নেবো, ঠিক আছে। তো এদিকে কাঁচা লঙ্কাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। গতকাল মকর সংক্রান্তি গেল, আজকে পয়লা মাঘ। তো এই পয়লা মাঘে আমি আজকে মুরগির মাংস রান্না করতে বসেছি, ঠিক আছে। তো দেখো কীরকম রান্নাটা হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটাই অনুরোধ, যাতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও সবার সামনে নিয়ে আসতে পারি। তো আদা রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে, গ্যাসটা খুব ভালো জ্বলছে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো পরিমাণ মতো, ঠিক আছে। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নেড়ে ভেজে নেব।
তো আজকে আমাদের এখানে পুজো আছে, গরাম পুজো। এই যে ঢাক বাজছে, আশা করি শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ। এই যে আমাদের এখানে গরাম পুজো আছে। তো আমাদের তো পুজো দিতে নেই, কারণ হচ্ছে বাবা মারা গিয়ে এখনও এই 1 মাস, সদ্য 1 মাস পেরিয়েছে, এখনও 1.5 মাসও হয়নি। সেই জন্য আমাদের পুজো টুজো দিতে নেই। তো এখন মশলাটাকে আমি ভালো করে কষে নেব। তেজপাতাগুলো দিয়ে দিই। একবারে গ্রাম্য নর্মালি রান্না, গ্রামে যে ধরনের রান্না হয় নর্মাল রান্না হচ্ছে, ঠিক আছে। এই সুযোগে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে তুলে রাখতে হবে, নাহলে মশলাটা রেডি হয়ে আসছে প্রায়। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই পাশে নাই রে, সেদিকেই আছে। তো তুই পাশে রুমে আছে। এই তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এদিকে মশলা প্রায় হয়ে এসেছে, প্রায় কষা হয়ে এসেছে মশলাটা। মশলাটা ভালো করে কষে নিতে হবে। আর যাই হোক, মশলা প্রায় রেডি। এখন আমি মাংসটা ছেড়ে দেবো। মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন পরিমাণ মতো নুন নিয়ে নেব। নুনটা পরিমাণ মতো দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি। এখন আমি হালকা কিছু সময়ের জন্য একটু মাংসটা ঢেকে দেবো, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়েছি।
এখন আমি এই যে ধনে পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেবো। তো দেখো বন্ধুরা, মাংস প্রায় রেডি হয়ে গেছে, কষা হয়ে গেছে। এই হচ্ছে দেশি মুরগির কষা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই নামিয়ে নেব। তো সবাই দেখলেন, কেমন হলো না হলো একটু কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান। তাই অনুরোধ করব সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো আর যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো। দেশি মুরগির মাংসের কষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।